সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম লিসন 1 এবং লিসন 2। আজকে দেখাবো লিসন 3 এট রেলওয়ে স্টেশন। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, after completing the lesson, student will be able to talk about people, places and familiar objects in short and simple sentences, read and understand text. মানে এই লেসনটা কমপ্লিট করার পরে স্টুডেন্টরা লোকজনের সাথে কথা বলতে পারবে, লোকজন সম্পর্কে কথা বলতে পারবে, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে, পরিচিত বিষয়বস্তু নিয়ে কথা বলতে পারবে এটা ছোট এবং সিম্পল সেন্টেন্সের মাধ্যমে, এবং রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং লেখনী মানে টেক্সটগুলো পড়তে এবং বুঝতে পারবে। এরপরে দেখো টেক্সটটা দেখো, প্যাসেজটা দেখো। My friend Sajjad and I were sitting at the railway station. আমার বন্ধু সাজ্জাদ এবং I were sitting at the railway station. আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। came to see him off মানে হলো came to see off মানে বিদায় জানানো আর কি। সাজ্জাদ was going to Dhaka. সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল to his elder sister's house, তার বড় বোনের বাড়িতে। It was very crowded in the station. স্টেশনে খুবই ভিড় ছিল। There was a long line of people. লোকজনের লম্বা লাইন ছিল at the ticket counter. A woman was standing in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়ে ছিল। কুই মানে হলো লাইন। She was holding her child's hand tightly. সে তার শিশুর বা তার বাচ্চার বা তার সন্তানের হ্যান্ডটা টাইটলি মানে শক্তভাবে ধরেছিল। A group of young people was talking loudly. A group of young people, একদল যুবক লোক, was talking loudly উচ্চস্বরে কথা বলছিল, and drinking tea এবং চা পান করছিল in front of a tea stall, একটা চা স্টলের সামনে। An old couple was trying to find a quiet place to sit down and rest. An old couple, একজন বৃদ্ধ কাপল, বৃদ্ধ আপনার স্বামী স্ত্রী, was trying to find a quiet place, তারা একটা শান্ত জায়গা, নীরব জায়গা খুঁজছিল, to sit বসার জন্য, sit down and rest মানে বসার জন্য এবং রেস্ট করার জন্য। The waiting room was crowded too. ওয়েটিং রুমটাও লোকজনে ভর্তি ছিল। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি একটা মানুষকে দেখলাম বা একটা লোককে দেখলাম who was trying to carry, যে বহন করতে চেষ্টা করেছিল 3 heavy suitcases, 3টা বড় বড় বা ভারী সুটকেস। A young lady was sitting on a bench. একটা ইয়ং লেডি, যুবক মহিলা, was sitting on a bench, একটা বেঞ্চের উপর বসেছিল, with her luggage at the corner, তার লাগেজ সহকারে একটা কর্নারে। She was reading a magazine. সে একটা ম্যাগাজিন পড়ছিল। My friend and I stood near a newspaper stall. আমার বন্ধু এবং আমি একটা নিউজ পেপার স্টলের সামনে কাছে বসেছিলাম, টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। এই যে আশেপাশে যে ভিড়, এই ভিড় সম্পর্কে কথা বলছিলাম এবং দেখছিলাম। Soon my friend's train started to leave. খুব শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ত্যাগ করা মানে স্টেশনটা ত্যাগ করা শুরু করলো। As the train whistled, ট্রেন যখন বাঁশি দিল, he picked up his suitcase, তার সুটকেসগুলো তুলে নিল, and we say goodbye to each other, এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। দেখো, talk about the speaker saw and did at the railway station. স্পিকার এই রেলওয়ে স্টেশনে কি দেখলো এবং কোন বিষয়ে কি করলো এই বিষয়ে কথা বলতে বলছে। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার শব্দ ব্যবহার করতে হবে, এই প্যাসেজ থেকে কোনো শব্দ নেওয়া যাবে না। যেমন আমি তোমাদের একটু সহজ করে দিই। দেখো যে I saw there were 2 friends, Sajjad and the speaker were sitting at the railway station, which is unknown.
mainly the speaker actually the speaker came there to see off his friend Sajjad, and his friend Sajjad was going to Dhaka to his elder's house. The station was very crowded. There was a long line of people at the ticket counter. এইভাবে আর কি তোমাদেরকে এই গল্পটা সাজাইতে হবে তোমাদের নিজেদের ভাষায়। আমার মতো করে চেষ্টা করো সবাই, ইনশাআল্লাহ পেরে যাবা। আচ্ছা দেখো, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি, বলে কলাম এর একটা শব্দের সাথে কলাম বি এর শব্দটা মিলাও। দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, মানে বিপরীত শব্দ, যেটার বিপরীত শব্দ আছে। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে কলাম এ কলাম বি। লং, লং মানে কি লম্বা, শর্ট মানে কি খাটো, এরকম করে তোমাকে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। দেখো সি আপ, ওই যে তোমাকে বললাম যে খেম টু সি অফ মানে বিদায় জানানো, সি আপ মানে বিদায় জানানো, তাহলে সি অফ। এখানে দেখো রিসিভ, রিসিভ মানে কি, বলে রিসিভ মানে স্বাগত জানানো বা নিতে। আমরা বলি না যে আমার বড় ভাই ঢাকা থেকে আসতেছে, আমি তাকে রিসিভ করতে যাচ্ছি, সে রিসিভ। তারপরে কোয়াইট, কোয়াইট মানে কি শান্ত। তারপর বিজি, বিজি মানে কি, বিজি মানে হলো ব্যস্ত, শান্ত ব্যস্ত। হ্যাভি, হ্যাভি মানে ভারী, হ্যাভি, হ্যাভি মানে ভারী। তারপর লাইট, লাইট মানে হালকা। তারপর পিক আপ, পিক আপ মানে কি তোলা, পিক আপ মানে তোলা। অ্যান্ড ড্রপ, ড্রপ মানে কি ফেলে দেওয়া। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম। আচ্ছা তোমরা কলামটা কিভাবে পড়বা জানো কি, আমি একটু বলে দিচ্ছি যে প্রথমে কলাম বিটা পড়বা, প্রথমে কলাম বিটা পড়বা, এতে তোমাদের জন্য সুবিধা হবে। যে এখানে দেখো লাইট, লাইট মানে হালকা, বিজি, বিজি মানে ব্যস্ত, রিসিভ মানে স্বাগত জানানো, ড্রপ মানে ফেলে দেওয়া, আর শর্ট মানে খাটো। ইকোটা কিন্তু আমরা পড়ে নিলাম। এখন দেখো এই পাশে যখন আসবো তাহলে সি অফ, প্রথমে সি অফ, তাহলে সি অফ মানে হলো বিদায় জানানো। এখানে কোনটা আছে, বলে হ্যাঁ সি অফ, সি অফ হলো বিদায় জানানো, রিসিভ। তারপরে লং, লং মানে লম্বা, শর্ট কোয়াইট, বিজি, হ্যাভি, লাইট, পিক আপ, ড্রপ। আচ্ছা এরপরে আমরা আসি, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। তুমি নিচের ছবিটি দেখো এবং কি হচ্ছে, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ সে সম্পর্কে কথা বলো। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রেন স্টেশন। দেখো এই যে এখানে একটা বাবা তার ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে একটা সুটকেস হাতে করে, তারপরে মহিলা তার মেয়ে তার ছেলেকে নিয়ে যাচ্ছে, একজন ভদ্রলোক একটা সুটকেস নিয়ে আসছে, পিছনে আর একটা লোক, এটা কুলি বলা চলে, হ্যাঁ কুলি, এটা কুলি লাগেজ বলছে। এখানে একটি পান বিক্রেতা, পান বিক্রেতা পান বিক্রি করছে। এখনকার স্টেশনে পান বিক্রেতা কম দেখা যায়, এখন সিগারেট বিক্রেতাই বেশি দেখা যায়। আচ্ছা যাই হোক, তাহলে এই সম্পর্কে তোমাকে কিন্তু কি করতে হবে, যে একটা প্যাসেজ লিখতে, কথা বলতে হবে। যদি তোমরা পারো একটা প্যাসেজ লিখবা, সেটাই ভালো হয়। আচ্ছা দেখো তারপরে, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড নাও। মনে করো তুমি তোমার জায়গায় গিয়েছিলে, এমন জায়গায় গিয়েছিলে, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড নাও, তুমি যেসব জায়গায় গিয়েছিলে তার একটা লিস্টেড নিচে করতে বলছে, ডিসক্রাইব হোয়াট ইউ স, এবং সেখানে কি কি দেখেছিলে, অ্যান্ড হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ডিড দেয়ার, হোয়াট ইউ ডিড দেয়ার, সরি, সেখানে কি হচ্ছিল এবং তুমি কি করেছিলে সেখানে। দেখো একটা শপিং প্লেসে, শপিং সেন্টারে আসলে কি হয় সেটা যখন দেখা যায় যে শপিং প্লেসে যখন কেউ যায় তখন কিন্তু শপিং করতেই যায় এবং লোকজনও আসে শপিং করতে, সেখানে কিন্তু একটু ভিড়ও থাকে। তো এইসব সম্পর্কে লিখবা। অথবা একটা বাস স্টেশন, যেখানে বাস থাকে, মানুষ থাকে, প্যাসেঞ্জার থাকে, ড্রাইভার থাকে। অথবা এ ফেয়ার, একটা মেলা যেখানে বিভিন্ন ধরনের স্টল থাকে, তারপরে খাবারের স্টল থাকে, টি স্টল থাকে, ব্লা ব্লা ব্লা, এই সম্পর্কে তোমরা কিন্তু লিখতে পারবা। আচ্ছা লিসেন 3 তো মনে হয় শেষ। আচ্ছা লিসেন 3 আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।